যে দ্বীপে আশ্রয় করে আমি বেঁচে আছি সেই দ্বীপ তো ডুবছে। আমি গিমা দালাল, আমাকে তো ভাসতে হবে। মীনা সুন্দরীকে বদনাম করে করে আমি এতদিন বেঁচে আছি, কিন্তু আর কিচ্ছু পাচ্ছি না। মেয়েটা যে কোনো কিছু কন্ট্রোভার্সি দিচ্ছেই না, তার ভিডিওতে কোনো রকম বা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলই নেই, কিন্তু আমাকে তো বেঁচে থাকতে হবে। আমার নাম গিমা দালাল। হ্যালো, আমার মালিক ডুবছে, তার সঙ্গে আমি ডুববো না। সুতরাং আমি তোমাদের অনুমতি দিচ্ছি আমায় নিয়ে ভিডিও করো, किंतु नोंगरामी करने का नहीं, समझला? नोंगरामी करने का नहीं, নোংরামি करने का हक सिर्फ मेरा है। টিতে নোংরামো করার কন্ট্রাক্ট শুধু আমার। অকথ্য গালিগালাজ এবং নোংরা কথা বলার অধিকার শুধু আমার আছে, শুধু আমার আছে। समझला? নেগেটিভ ভিডিও করছো করো, কারণ আমি কন্টেন্ট ছড়ে দিচ্ছি, তোমরা তো নেগেটিভ ভিডিও করবেই। আমার দিন আর নেই, কারণ মালিকই ফুস হয়ে যাচ্ছে, মালিকেরই হাওয়া টাইট হয়ে যাচ্ছে। ওই জন্য দেখো না কত রকমের কন্টেন্ট সে ছড়ে দিতে চাইছে। প্রথমে আমার সাথে পরকীয়ার একটা অ্যাঙ্গেল দিল। আমার মালিকের বুদ্ধি এত বেশি নয় যে বাকি কন্টেন্ট ক্রিয়েটার দেশে বোকা বানাবে। ঠিক আছে, সবাই ধরে ফেলেছে যে কন্টেন্ট ছুঁড়ে দেয়া হচ্ছে, কারণ যে মানুষ ওইরকম একটা সুন্দরী কচি বউয়ের প্রতি হতে পারে না, সে তার ঠাকুমার বয়সী একটি মহিলার প্রতি অ্যাট্রাক্টেড হবে, সেটা ঠিক গলা দিয়ে নামছে না। সুতরাং সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররাই এটা বুঝতে পেরেছে। তো কিছু তো করতে হবে, কারণ মালিকের দিন তো গেছেই, তার সঙ্গে সঙ্গে আমার দিনও না যায়, কারণ মালিকের লেজুর হচ্ছে আমি। মালিক ডুবলে সে আমায় নিয়ে ডুববে। সুতরাং কিছু না কিছু তোমাদের ছড়ে দেবো। সুতরাং নেগেটিভ ভিডিও করো, আমি পারমিশন দিলাম, কিন্তু আমার ফটো লাগাবে না। ফটো লাগালেই আমি স্ট্রাইক দিতে বাধ্য হব। আমি 14 গোষ্ঠীর ফটো লাগিয়ে নোংরামো করব, কারণ নোংরামো করার কন্ট্রাক্ট আমি নিয়েছি ওয়াইটিতে। সুতরাং নোংরামো করনে কা নেই। আর আমি স্ট্রাইক দেব না, আমার মালিকও দেবে, কারণ আমি যা বলবো আমার মালিক তাই করতে বাধ্য। ওর সিক্রেটগুলো আমি দাবিয়ে বসে আছি, নানা রকমভাবে প্রমাণ রেখে দিয়েছি। যত রকমভাবে প্রমাণ রাখা যায় আমি কিন্তু প্রমাণ রেখে দিয়েছি, বুঝলে? সুতরাং আমি টানবো দড়িটা, আর মালিক বাঁদরের মতো নাচবে। হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে পারছেন কাকে নিয়ে কথা বলছি? মূর্তিমতি নোংরামোকে নিয়েই কথা বলছি। লাইভে এই কথাগুলি বলেছে, লেটেস্ট লাইভে। যবে থেকে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর মৃত দিদার সম্বন্ধে বলতে শুরু করেছে, তবে থেকে এই নোংরামোটা আমাকে একটু একটু দেখতে হচ্ছে, এই নোংরা বস্তাটা আমাকে একটু একটু খুলতে হচ্ছে। আমি 7 জন্মে এই পাড়াতে আসতাম না। এই আস্তা করে পড়ে থাকা যে বস্তাটা, আমি সন্তর্পণে পেরিয়ে যেতাম নাকের রুমাল চাপা দিয়ে। কিন্তু আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী তার মৃত দিদাকে নিয়ে এবারে শুরু হয়ে গেছে, কারণ এর বড় আনন্দ হচ্ছে, বুঝতে পারছো তো? এর বড় আনন্দ হচ্ছে, কারণ পৃথিবীর কোনো প্রাণীর প্রতি যার কোনো রকম মায়া দয়া নেই, নিজের অসুস্থ হাজব্যান্ড কোথায় পড়ে আছে তার প্রতি কোনো কেয়ার নেয়া নেই, পড়ে রইল, হাজব্যান্ড পড়ে রইল, সে চলে গেল এক অনাত্মীয় পুরুষের সঙ্গে 31 আর 1 জানুয়ারি কাটাতে। সেই মানুষের প্রেম তার শাশুড়ির প্রতি উতলাইয়া উঠছে, এটা মেনে নিতে একটুখানি কষ্ট হয়, বুঝতে পারছো তো? তো খুব আনন্দ এই মহিলার। শাশুড়ি অসুস্থ হয়েছে 2 দিন, ভগবান ওনাকে দীর্ঘজীবী করুন। আমি তো আর নোংরা বস্তা নই, তো আমি কেন বলতে যাব? ভগবান ওনাকে দীর্ঘজীবী করুন। তো যাই হোক, আনন্দের চোটে এই আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর মৃত দিদাকে নিয়ে আবার বলতে বসেছে। অরুচিকর কুরুচিকর এই সমস্ত কথাগুলো অনেক সামান্য কথা এর সম্বন্ধে বলতে গেলে। কীরকম অধিকারের সাথে বলছে দেখো, আমি তো স্ট্রাইক দেবই, আমার মালিকও স্ট্রাইক দেবে। মালিক তার পোষা দালালকে চালাবে না, পোষা দালাল মালিককে চালাবে। এখানে একটু অদ্ভুত লাগছে। আগের লাইফেও দেখলাম মালিকের সম্বন্ধে হক নিয়ে কথা বলছে, বড় ভয়ের। কারণ এখনো আমার গল্পের যে কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর লিগ্যাল ডিভোর্স হয়নি, বুঝলে তো? আর গল্পের যে খলনায়ক
কাল্পনিক চরিত্র এরা। গল্পের খলনায়ক যে, সে নড়ে বসতে গেলে তার কষ্ট হয়। সে কোঁড়েদ্বীপের বড্ড অসুবিধে হয়ে যাচ্ছে, কারণ যে চ্যানেল দুটো হাতিয়ে নিয়েছে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর কাছ থেকে, চ্যানেল দুটো হাতিয়ে নিলেই তো হবে না ভাই, চালাতে হবে। চালানোর এক্সপার্টাইজ তো লাগবে। মীনা সুন্দরী তো বলে দিল, যা নিগে যা নিগে যা, আমি নিজের দমে নতুনভাবে শুরু করব। এই কথাটা একবার নয়, মীনা সুন্দরী বারবার বলেছে, যা তোকে দিলাম, তুই নিগে যা, দম থাকলে নতুনভাবে শুরু করা যায়। মীনা সুন্দরীর ডায়লগই আমি আপনাদের বলছি, কারণ আমি যা দেখি তাই বলি, নিজে থেকে কিছু বলি না। যখন সেই প্রোডাক্টটা খুলে দেখাচ্ছিল সবাইকে, পাছে কিছু নিন্দুক বলে, অবশ্য নিন্দুকের কথা কি বলবে, এরা তো অযৌক্তিক কথা আকাশ থেকে আম গাছ তাল গাছ থেকে পেরে ফালতু কথা বলে। সুতরাং প্রমাণ যুক্তি এসবের ধার তো এরা ধারে না। তবু আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী, সে ভেবেছে যে তোরা অযৌক্তিক হবি, আমি কেন হব। তাই সে প্রমাণ দেখিয়ে দিয়েছে। ওই যে প্রোডাক্টগুলো যেগুলো খেয়ে রোগা হতে চাইছে, সেই প্রোডাক্টগুলো ও নিজের যোগ্যতায়, নিজের আর্নিংয়ে কিনেছে। কোথাও থেকে মাথাচোরের মতো কোথাও থেকে চুরি করে আনেনি বা কোথাও থেকে সরিয়ে আনেনি। সেই সময়ই ওই কথাটা কিন্তু বলেছিল যে যোগ্যতা থাকলে নতুন করে শুরু করা যায়। তো নতুন করে সে মেয়েটি শুরু করে দিয়েছে। এদের তো পাত্তাও দেয় না, এদের দিকে ফিরেও তাকায় না। তো দালাল আর মালিকের বড্ড অসুবিধা হয়ে গেছে, কারণ মীনা সুন্দরী কন্ট্রোভার্সি দিচ্ছে না এবং মিস্টার এবং মিসেস ওয়াইটি এদের পাত্তা দিচ্ছে না। ঝেঁটিয়ে যেখানে আছে আলু, পটল, বেগুন, কাঁচা লঙ্কা, পচা ঢেঁড়স সবাইকেও কমিউনিটিতে দিয়ে দিয়েছে, কিন্তু এই গামলাটিকে ভুলে গেছে। এই নোংরা গামলাটিকে ভুলে গেছে মানে এড়িয়ে গেছে। তো এর বড্ড প্রবলেম হয়ে গেছে। এ কি করে, এ এখন কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে। তোমরা নেগেটিভ ভিডিও করো, কিন্তু নোংরামো करने का नहीं, क्योंकि নোংরামো करने का अधिकार सिर्फ हमारा है। নোংরামো তো আমি করব, তোমরা কি করে করবে? আর আমার লেভেলে তোমরা ম্যাচও করতে পারবে না। আমি যে পরিমাণ নোংরামো করতে পারি তোমরা পারবে? একটা মৃত মানুষের আত্মাকে নিয়ে আমি কিভাবে কথা বলছি, তোমরা পারবে? আমার ফটো লাগাবে না। এই বিভৎস মুখটাকে যদি তোমাদের থাম্বনেইলে লাগিয়েছো, আমি স্ট্রাইক দিতে বাধ্য হব, এবং আমিও দেব এবং আমার মালিকও দেবে। ডিয়ার ফ্রেন্ডস, মালিকেরা তাদের পোষা ভৃত্য সম্বন্ধে এরকম হক নিয়ে কথা বলে শুনেছি, কিন্তু আজ প্রথম দেখছি একটি পোষা প্রাণী তার মালিকের সম্বন্ধে একই অধিকারে কথা বলছে। এই ধরনের অধিকার বোধের আগেও দেখেছি। মীনা সুন্দরীর এক্স হাজবেন্ডের লাইফে কি ঘটবে না ঘটবে, তার ভবিষ্যৎ কি হবে না হবে, এই দালালটি লিখে চলেছে। ওর বাড়িতে কে আসবে না আসবে সবের পারমিশন নিয়ে আসবে। এই দিকে আসবে কেন, ঢুকতে দেব না, এই দিকে আসা চলবে না। আরে সে ওই দিকে যাচ্ছেই না, জবরদস্তি তাকে খুঁচিয়ে এই দিকে আসতে দেব না, সে ওদিকে যাবেও না। সে বলেই দিয়েছে এখানে যেন আমাকে আর দ্বিতীয়বার আসতে না হয়। মাল রিকভারি ভিডিওতেও বলেই ছিল। কিন্তু একটা জিনিস বড্ড হয়রানি হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস শুনে, যে এই মহিলা কে, এই দালাল কে, কোন অধিকারে সে বলে আমি আসতে দেব না, ঢুকতে দেব না? ওর বাড়িতে তো কেউ যেতে চায় না, যার বাড়িতে যাচ্ছে সে তো পা বাড়িয়ে আছে। এইটাই ভয় দালালে। এর অস্তিত্ব এখন ওই মালিকের দেয়ালে চিপকে থাকার মধ্যেই ঢুকে আছে, এখানে অন্য কেউ একে আর পাত্তা দিচ্ছে না। সুতরাং এ প্রাণপণে চাইছে যে কোনোভাবে ওর মালিকের জীবন থেকে ও যেন হুট আউট না হয়ে যায়, এবং ওকে হুট আউট কে করতে পারে? মীনা সুন্দরী। তো বড্ড ইনসিকিউরিটি হয়ে গেছে এই দালালের। আসতে দেব না, ঢুকতে দেব না। ভাই তুই কে রে? তুই কে? তুই কাকে আসতে দিবি না, তুই কাকে ঢুকতে দিবি না? কেউ যদি আসতে চায়, ঢুকতে চায়, তোর ক্ষমতা আছে তাকে আটকাবার? বলছে আমার স্বর্গে গিয়ে উল বুনছে। এবার বুনতে এর শাশুড়ির প্রতি তার নজর পড়েছে। মানে এই রকম নোংরা মানসিকতা এই অদ্ভুত প্রাণীটি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ যে বলতে পারে আমার জানা নেই। আমার
গল্পের কাল্পনিক নায়িকাকে নিয়ে কথা বলছে ও অনেক দিন থেকে, কিন্তু একটি মৃত মানুষকে নিয়ে এইভাবে কাটাছেঁড়া করছে, এইভাবে কাদা ছোঁড়াছুড়ি করছে, যার জন্যে আমি এই নোংরা বস্তাটা সামান্য একটু খুলতে বাধ্য হয়েছি। নাহলে এই রাস্তা আমি কোনোদিন আসি না। বললাম না, নাকে রুমাল চাপা দিয়ে আমি পাশ দিয়ে পেরিয়ে যাই। ডিয়ার ফ্রেন্ডস, এর মালিকের তো ততধিক দুরবস্থা, তার দিকে তো এখন কেউ ফিরেও তাকায় না, কারণ ওয়াইটিতে এখন মিস্টার অ্যান্ড মিসেস ওয়াইটির রাজত্ব চলছে। যে পরকীয়ার ললিপপটি এ সবাইকে দিয়েছিল, যেটা বেচে বাড়ি বানাচ্ছে এবং বাড়িতে টাইলস বসাচ্ছে, বউকে তো বেঁচেছে এতদিন ধরে, এবার বউয়ের অ্যাবসেন্সটা বেচছিল, তার নাম নিয়ে করে ভাঙিয়ে খাচ্ছিল, নোংরামো করছে, চা খেয়ে নোংরামো করছে, কফি খেয়ে নোংরামো করছে। তারপরে কি শুরু হলো, তোর চ্যানেল দেখতে যায় লোকে, নোংরামো দেখতে চায়। সে মেয়েটা লোকাল ট্রেনে আসছে, শাক কুটছে, বেড়ালের মিউ মিউ দেখাচ্ছে, এর মধ্যে নোংরামোটা কোথায় আছে সেটা এই জলনদীপ নামক নোংরা প্রাণীটি দূরবীন দিয়ে খুঁজে বার করছে। কারণ হচ্ছে হিংসের নাম বাবাজি। এই জন্যই তো আমি আমার গল্পের কাল্পনিক খলনায়কের নাম দিয়েছি জলনদীপ, কারণ আমার গল্পের নায়িকা মীনা সুন্দরীর এক্সপার্টাইজ দেখে এ জ্বলে পুড়ে ভার্চুয়ালি ছাই হয়ে যাচ্ছে। তো অনেক রকম অকথা কুকথা দালাল মালিক মিলে বলল, কিছুতেই ডাল গলল না, ডাল নেহি গালি। তো এখন কি শুরু করেছে, কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়া। আগের দিন নিজের এক পাতানো দিদিকে একটুখানি পিঠ চাপড়ে দিল, তুমি কিন্তু এমন কথা বলবে না, আমি না হোক কেসই তো করতে পারতাম, তুমি এমন কথা বলবে না, কেঁচো করতে অ্যানাকোন্ডা বেরিয়ে যাবে, কারণ গয়নাগুলো তো আমি দাবিয়ে বসে আছি, এইটুকু ইঁদুরের ল্যাজের মতো একটা সোনার পাত, তাও সে 16 ক্যারেটের, ওইটাও নিক, ওইটা বেচে ও তাজমহল বানিয়ে ফেলবে এইটুকু সোনার পাত বেচে। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যাদের জানা নেই তারা জেনে নিলে তো, যে এইটুকু সোনার পাত যদি কোথাও থেকে পাও, থেকে গাড়ি কিনতে পারো, বাড়ি সারাতে পারো, আরও কি কি করতে পারো, বেচে খাও। বেচে খাওয়ার আর্টটা তোমরা এই লোকটা থেকে শিখতে পারো, এই টিউশন দিচ্ছে। কিন্তু এত কিছু করেও কিছু হলো না। এইবার ডিরেক্টলি কন্ট্রোভার্সি দিতে শুরু করেছে। ভিডিওর শুরুতেই এটা ভাঙা টিন দেখাচ্ছে, বলছে ভাঙা টিন ভাঙা টিন তো তোকে ভেঙে দিয়ে বেরিয়ে গেছে রে, যবে থেকে সেই ভাঙা টিন চলে গেছে এখান থেকে, তবে থেকে তো তুই ভেঙে পড়ে আছিস, তোর চ্যানেল ভেঙে গেছে, চ্যানেলটা তারই ছিল, তুই হাতিয়ে নিয়েছিস, সে কিন্তু ফেরত চায়নি। তুই এইটুকু ইঁদুরের লেজের মতো সোনার পাত, তার আফসোসে তোর বুকটা ফেটে যাচ্ছে। আমি তো কেস করতে পারতাম, কেস করিসনি, কারণ ওর অনেক জিনিস তুই দাবিয়ে বসে আছিস, ভালো ভালো দামি দামি শাড়ি, ওর বাবার দেয়া গয়না, হেন তেন আরও অনেক কিছু। সেই ভয়ে তুই কেস করিসনি, কারণ কেস করলে ওরাও তো করবে না, কেস করলে ওরা তো ডিফেন্ড করবে। শুধু তাই নয়, মাল রিকভারির যে লিস্টটা, সেই লিস্ট মিলিয়ে জিনিস কিন্তু ওরা পায়নি, সুতরাং কেস করলে ওরাও বলবে। ওরা শান্তিপ্রিয় মানুষ, ওরা ভাবছে এই নোংরাটাকে সরিয়ে দিয়ে আমরা সোজা রাস্তায় হাঁটি, কিন্তু নোংরা যে পেছন আসছে, কারণ নোংরার আর কিছু করার নেই, ওদের পায়ের জুতোতে যতক্ষণ না নোংরাটা লাগছে ততক্ষণ নোংরার তো কোনো অস্তিত্ব নেই। তো বুঝতে পারছো, তো আজকে ডিরেক্ট কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল, ভাঙা টিনটা বাড়ি থেকে বার করে দিই। না, সে তো বেরিয়ে গেছে, তাকে বাড়ি থেকে অনেকদিন আগেই বার করেছিস, লক্ষ্মী বিদায় করে মূর্তিমান অলক্ষ্মীকে ডেকে এনেছিস, তার ফলটাও দেখছে। বুঝতে পারছো তো, প্রথমে নিজে বললো, তারপর মাকে দিয়ে বলালো, তাতে লাভ তো কিছু হলো না ভাই, কারণ বাবা মা স্ট্যাটাস যেটা সেটা ওখানেই আছে, জো করেঙ্গে হাম করেঙ্গে। বাড়ির রং চুজ করার জায়গাটাতেই বোঝা গেছে যে যা করবে জলনদীপ করবে, তাতে তার জীবনে না তার স্ত্রীর কোনো গুরুত্ব ছিল, বাবার কোনো গুরুত্ব নেই, না মায়ের কোনো গুরুত্ব আছে। বাবা মিনমিন করে কি একটা বলতে গেছিল, সে কথাটা বলতেই দিল না, সেই কথাটাকে ওভার পাওয়ার করেও বলে গেল, শুনলই না সেটা। আর মা তো ভয়ে কিছু বলেইনি, এখানে কি লাগাবি রে, এই ঘরটায় কি রং করবি রে। একটা ঘর প্রত্যেকের মতামত নিয়ে হয়, মানুষ ঘর বানায়, বুঝতে পারছো তো, না হলে তো ওগুলো ইট কাঠ পাথরের দেয়াল, ইটের দেয়াল একটা, সেখানে ইটা সিমেন্টের ঢের হয়ে থাকে, খণ্ডার হয়ে থাকে একটা জায়গা, যতক্ষণ না মানুষ এসে বসবাস করে। সুতরাং বাড়ি যখন হচ্ছে প্রত্যেকের মতামত নিয়ে হবে, তাই তো, এই ঘরে সাদা হবে, ওই ঘরে
কালো হবে। আমি বউ বেচেছি, সুতরাং আমার কথায় রং হবে। পুরো ভিডিওটা এটাই প্রতিভাত হলো। আর পুরো ভিডিও তো আমি দেখি না ডিয়ার ফ্রেন্ডস, আমি বহুবার আপনাদের বলেছি আমার কন্টেন্ট আমি যেখানে পাই আমি শুধু আঙুল দিয়ে দিয়ে সেখানেই দেখি। আর আমি তো এখন কন্টেন্ট করার জন্য এইটুকু দেখি, বাকি অনেকেই একদম এই পাড়ায় আসাই বন্ধ করে দিয়েছে, সেটা তো আমরা ভিউ কাউন্ট দেখে বুঝতে পারছি। তো ডিয়ার ফ্রেন্ড, ভাঙা টিনকে এ বহুদিন আগেই বার করে দিয়েছিল, বাড়ির লক্ষ্মীকে বিতাড়িত করে মূর্তিমান অলক্ষ্মীকে ডেকে এনেছিল। তার ফল কিন্তু আজ এর পুরো পরিবার কোনোদিন ছিলই না, আজ এর চ্যানেলে বোঝা যাচ্ছে। তার ভাঙা টিন এই পরিবারের ছায়াও মারাবে না। মাল রিকভারির দিন সে বলেই দিয়েছে এখানে যেন আমায় আর দ্বিতীয়বার আসতে না হয়। আর তার প্রভাব এই চ্যানেলটির দিকে তাকালে কিন্তু পাওয়া যায়। See you in the next video.